আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা জানাবেন মেসেজে। আচ্ছা, আজকের ক্লাসটা হলো অ্যাডস ক্যাম্পেইনের উপর। আমরা কিভাবে ফেসবুককে টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে বিজনেস করতে পারি, বা একটা বাইরের বিজনেসকে কিভাবে আমরা ফেসবুকে অ্যাডস এর মাধ্যমে পরিচালনা করতে পারি। তো প্রথমে এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্ট থেকে অ্যাডস অ্যাডস রান করব, সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আছে। সেই বিজনেস অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নিতে হবে। আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা অ্যাডস ম্যানেজারে আসি, তারপরে গো টু অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে এরকম একটা ইন্টারফেস আসবে। সো প্রথমে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে কোন অ্যাকাউন্টটা বসাবো, কোন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডস ম্যানেজার চালু করবো, সেটা আমরা লগ ইন করে নিব। আমার এখানে লগ ইন করা আছে। সো এখন এই থ্রি ডট মেনুতে আসলে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। আমরা এই অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। দেখেন নেট স্লো আছে, কেউ কিছু মনে করবেন না। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো অ্যাডস রান নাই, সেজন্য কি নো রেজাল্ট ফান্ড দেখাচ্ছে। আমরা এখান থেকে দুই ভাবে অ্যাডস রান করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে, আবার হচ্ছে নিচে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমরা যে কোনো এক জায়গা থেকে অন করতে পারি। আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এমনিতে নেট স্লো, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে ঢুকলে এমনিতে একটু স্লো হয়। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, আমরা কি ধরনের অ্যাডস রান করতে চাচ্ছি? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস প্রমোশন, সেলস। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের প্রোডাক্ট অথবা কোনো পেজের প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে সেলস অ্যাড রান করবো আমরা। যদি কোনো অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন নতুন তৈরি হয় এবং সেটাকে প্রমোশন করতে হয়, তাহলে হচ্ছে এই অ্যাপস প্রমোশন থেকে আমরা অ্যাপস রান করব। আবার হচ্ছে কোনো কিছু যদি তথ্য আমরা সংগ্রহ করতে চাই বা কোনো কিছু রেজিস্ট্রেশন করাইতে চাই, তাহলে হচ্ছে লিডস। আমরা লিডস এর মাধ্যমে ক্যাম্পেইন রান করব। আবার কোনো আছে এঙ্গেজমেন্ট। আপনার পোস্টে অথবা ওয়েবসাইটে যদি ভিজিটর বাড়াইতে চান, তাহলে হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে বাড়াবেন। তারপর আছে ট্রাফিক, ওই একই অ্যাওয়ারনেস। মানে আপনার একটা পোস্ট অথবা একটা ওয়েবসাইটকে কিভাবে হচ্ছে মানুষের সামনে তুলে ধরবেন, অথবা মানুষকে দেখাতে চাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কারো কোনো প্রয়োজন হলে এখান থেকে আপনারা সার্ভিসগুলো নিতে পারেন। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের মাধ্যমে ইয়া করা যায় আর কি। সো আমি এখন সেলসের উপরে দেখাবো, কারণ হচ্ছে সেলসের উপরে বেশি অ্যাডস রান হয়। সেলস দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর দেখেন এখানে সেরকম কোনো অপশন নাই, আমরা ম্যানুয়ালি সেলস ক্যাম্পেইনে ক্লিক করে কন্টিনিউ যাব।
এখন দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা ধাপ আসছে: নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, আর হচ্ছে নিউ সেলস অ্যাড। তিনটা অপশন আসছে। সো আমরা এখান থেকে প্রথমটাতে ক্লিক করে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব আমাদের বোঝার সুবিধার্থে। আমরা কি করব? টি শার্ট অ্যাড ক্যাম্পেইন। আমরা টি শার্ট বিক্রি করব। টি শার্ট অ্যাড ক্যাম্পেইন। তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরির এখানে কোনো ক্যাটাগরি দিব না আমরা, কারণ হচ্ছে আমাদের ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। নিচে যদি আমরা আসি, এপি টেস্টও অফ থাকবে, যেরকম আছে সেরকমই। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা চলে আসছি। তো দ্বিতীয় স্টেপে আমাদের নিজেদের মতো একটা নাম দিতে পারি। নিউ সেলস অ্যাড সেট এটাই থাক, যেটা আছে বাই ডিফল্ট ওটাই থাক, সমস্যা নেই। তারপরে কি আছে? চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ সেলস। মানে আপনি যে সেল করবেন সেটা কিসের মাধ্যমে? অবশ্যই আমরা কি মেসেজিং অ্যাপস, মানে কি আমরা একটা বিষয় জিনিস বিক্রি করব, সেটা আমরা কিসের মাধ্যমে বিক্রি করব? একজন একটা পোস্ট দেখবে, পোস্ট দেখার পরে সে আমাদের মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবে যে এটার বিস্তারিত বলুন, তারপরে আমরা সেখান থেকে অর্ডার নিব। সো আমরা মেসেজিং অ্যাপসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে কোন ফেসবুক পেজের আন্ডারে এই পোস্টটা হবে সেটা সিলেক্ট করতে হবে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের যতগুলো পোস্ট আছে, পেজ আছে দেখাবে। সো আমাদের টিএফ ইলেকট্রিক শপ এটাতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যেহেতু আমরা মেসেজিং সিলেক্ট করছি, তো সেক্ষেত্রে এখানে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ। আমরা যদি হোয়াটসঅ্যাপে দিই, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে, আর হচ্ছে মেসেঞ্জার বাই ডিফল্ট দেওয়া থাকবে। আমরা মেসেঞ্জারে ক্লিক দেওয়া অবস্থায় নিচে চলে আসি। নিচে আসার পরে দেখেন এখানে বাজেট সেট আছে। আপনি ডেইলি কত টাকা বাজেট দিবেন একটা অ্যাডসের জন্য? ধরেন ডেইলি হচ্ছে মিনিমাম এখানে $20 দেওয়া আছে, ডেইলি আমি $5 দিব। আর এখান থেকে ডেইলিও আছে, লাইফ টাইম আছে। আমরা সবসময় ডেইলি দিয়ে অ্যাডস রান করব। ডেইলি দিলাম। তারপর আছে এখানে ডেট। ঠিক আছে, এখানে 20 তারিখ দেওয়া আছে না? এখানে যখন আজকে 20 তারিখ না, আজকে হচ্ছে এই ডেটটা দেওয়া আছে। আপনি কয় তারিখে রান করবেন সেই ডেটটা এখানে দিবেন, এবং কয় তারিখে শেষ করবেন এই যে ইন্ড এখানে দিয়ে ওই ডেটটা দিয়ে দিতে পারেন এখানে, যে আপনি কয় তারিখে এই অ্যাডটা বন্ধ করে দিবেন। তো আমরা আপাতত ইন্ড দিলাম না, না দেওয়ার পর নিচে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের এখানে আছে লোকেশন। আমরা কোন এরিয়ার ভিতর এই অ্যাডসটা রান করতে চাই। তো বাংলাদেশ থেকে তো বাইরেরা, আপনারা যেগুলো সেট করবেন সেগুলো নিজেদের মতো করে, কিন্তু বাইরের দেশের যে কান্ট্রিগুলো আছে সেগুলোর কিন্তু বাইরেরা কিন্তু নির্দিষ্ট একটা লোকেশন দিয়ে দিবে যে এই লোকেশনের মাধ্যমে বা এই লোকেশনের ভিতর আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব। সো ধরেন এখানে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার একটা স্টেটে এই প্রোডাক্টটা বিক্রি হবে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার ভিতর এবং প্লাস ক্যালিফোর্নিয়ার আশেপাশে 40 কিলোমিটারের ভিতর এই প্রোডাক্টটা সেল হবে। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে আসি, দেখেন। আচ্ছা, এখানে শো মোর অপশনসে ক্লিক করলে এখানে দেখেন মিনিমাম 18 বছর এজ দেওয়া আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা কয় বছর থেকে কয় বছর পর্যন্ত দিব এটা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমি আর একটু ভেঙে দেখাচ্ছি। এখন দেখেন, এখন এখানে হচ্ছে আপনার মিনিমাম কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনি একটা রান করতে চাচ্ছেন। মানে একটা টি শার্ট বিক্রি করবেন, টি শার্টটা কত বছর থেকে কত বছরের ভিতরে মানুষজন পড়তে পারে সেটা সেট করে দিতে পারবেন। এখান থেকে আমরা এডিটে গিয়ে এখানে 20 বছর থেকে আমরা কি 35 বছর পর্যন্ত সিলেক্ট করে দিলাম। স্পিকার গুলো আমরা অফ করে দিই। 20 থেকে 35 বছর পর্যন্ত দিলাম। তারপর কি আছে? অল জেন্ডার। একটা টি শার্ট তো অবশ্যই ছেলেরা পরবে, তাই না? তো আমরা এখানে মেন সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন নিচে আছে কি কিওয়ার্ড, ডিটেইলিং, টার্গেটিং। আমরা কি টাইপের মানুষের কাছে এগুলো বিক্রি করব। তো যারা, এখানে আমরা টি শার্ট লিখে দিলাম, যারা দিনে টি শার্ট লিখে সার্চ করে তাদের সামনে যাবে।
টি শার্ট দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফ্যাশন, ফ্যাশন দিয়ে দিলাম আমরা, মানে এগুলো টি শার্ট ফ্যাশন লিখে দিনে যারা সার্চ করে তাদের সামনে আমাদের এই প্রোডাক্টটা যাবে। তারপরে তাদের পছন্দ হলে অর্ডার দিয়ে দিবে। এরকম আপনারা 10-15টা দিয়ে দিলেন। এই যে সাজেশনে আছে, সাজেশন এখান থেকে শার্ট আছে, ক্লোথিং আছে, অনলাইন শপিং, জেন্স ড্রেস, শার্ট, এগুলো আমরা দিয়ে দিতে পারি। মানে দিনে প্রত্যেক দিন এগুলো লিখে যারা সার্চ করে এই এরিয়ার ভিতর, তাদের সামনে এই প্রোডাক্টটা যাবে। এখন নিচে কি আছে দেখি, নিচে আমাদের কোনো অপশন নাই, তখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদের শেষ ধাপে চলে আসলাম। শেষ ধাপে আসার পরে দেখেন আমরা তো টিএফ ইলেকট্রিক সব আগে সিলেক্ট করে দিয়েছি, এটা আমাদের প্রয়োজন নাই। তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড অথবা ইউজ এক্সাইটিং পোস্ট। আমরা যদি ইউজ এক্সাইটিং পোস্টে ক্লিক করি, তাহলে আমরা সিলেক্ট পোস্টে এসে আমরা কোন পোস্টটাকে অ্যাডস রান করবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে পোস্ট আছে, আমরা একটা পোস্ট ক্লিক করে দিব, এটা দিয়ে কন্টিনিউ দিলাম। মানে আমাদের এই প্রোডাক্টটা আমরা অ্যাডস রান করব। তো এখন নিচে আসি, দেখেন এখানে কিন্তু অ্যাডসটা কিভাবে শো হবে এখানে দেখাচ্ছে। প্রথমে ডেসক্রিপশন আসবে, তারপরে বিবরণ আসবে, এবং এই অ্যাডসের নিচে স্পন্সার্ড লেখা থাকবে। এগুলো আসার পর আপনারা এখান থেকে টেক্সট অপশন দিতে পারেন। কল টু অ্যাকশনে আপনারা এখানে সেন্ড মেসেজ অপশনটা নাই, কারণ হচ্ছে কি, কারণ এই প্রোডাক্টে অলরেডি সবকিছু সেট আপ করা আছে। তারপরে ট্র্যাকিং, আমাদের যেহেতু ওয়েবসাইট না পেজ, সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিং এর কোনো কাজ নাই। যদি ওয়েবসাইটের মাধ্যমে এটা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে ওয়েবসাইট ইভেন্টস এগুলো অ্যাড করা লাগতো, বা অ্যাপ ইভেন্টস অ্যাড করা লাগতো। এখন আমরা দেখেন যদি সাবমিটে ক্লিক করি, মাইক অন আছে কার, অফ করে দেন। আর এখানে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, আমরা ডেবিট আর ক্রেডিট কার্ডে ক্লিক করে আমরা নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কার্ড আসছে, মানে কোন কার্ড থেকে পেমেন্ট হবে। আমরা যে দিনে $2 $5 করে সিলেক্ট করছি, সেটা কোন কার্ড থেকে পেমেন্ট হবে, এই কার্ড নামটা দিবেন, কার্ড নাম্বারটা দিবেন, এবং এখানে কার্ডের ভ্যালিডিটি দিবেন। এবং কার্ডের অপোজিটে 3 অক্ষরের একটা কোড থাকে, সিভিভি। এই কোডটা এখানে দিয়ে সেভে চাপ দিয়ে দিবেন। সেভে চাপ দিলে আপনার অ্যাডসটা অটোমেটিক রান হয়ে যাবে। তো যেহেতু আমরা এখন একটা রান করতে চাচ্ছি না, আমি শুধু প্রসেসটা দেখাইলাম, ঠিক আছে। এখন একটা রান হলে কিরকম কোন জায়গায় দেখা যাবে আমি সেটা একটু দেখাচ্ছি। অ্যাডস রিপোর্টে চলে যাচ্ছি আমরা। আচ্ছা দেখেন এখন কিন্তু আমরা এই অ্যাডটা সাজাইছি, কিন্তু আমরা কোনো ওপেন করি নাই, রানিং করি নাই, এই জন্য ইন ড্রাফট লেখা আসতেছে। যখন আপনারা ওই পেমেন্ট মেথড অ্যাড করে পাবলিশ করবেন, তখন এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। এবং পাশে দেখেন এখানে রেজাল্ট, আপনার এই অ্যাডসটা থেকে কিরকম রেজাল্ট আসতেছে, কিরকম অর্ডার আসতেছে, কতজন মানুষ দেখতেছে, এই রিচের এখানে দেখা যাবে ইমপ্রেশন, এবং একটা অর্ডারের সাথে পাশাপাশি একটা এসএমএস এর পাশাপাশি কত টাকা কাটবে, কস্ট পার রেজাল্ট এখানে দেখা যাবে। এবং আপনার মোট কত টাকা কাটলো, এই অ্যাডস এর পিছনে আপনার মোট কত টাকা কাটলো, অ্যামাউন্ট স্পেন্ডের এখানে দেখা যাবে।
এবং ইন্ডিং ডেট, ইন্ডস হচ্ছে আপনার কয় তারিখে অ্যাডসটা অফ হয়ে যাবে এই ডেট এখানে দেখাবে। তো এখন মনে করেন এই ডিটেলসটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এই এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট টেবিল ডাটা। এক্সপোর্ট টেবিল ডাটাতে ক্লিক করলে এই অ্যাডস এর বিবরণী ডাউনলোড হয়ে যাবে। এটা নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বায়ারকে দিতে পারবেন, অথবা আপনি যদি নিজের বিজনেসের জন্য দেখতে চান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারেন যে আপনাদের রেজাল্ট কিরকম আসতেছে। যদি ভালো রেজাল্ট আসলে কন্টিনিউ করবেন, যদি রেজাল্ট খারাপ আসে তাহলে অ্যাডসটা অফ করে দিয়ে আবার নতুন করে সাজিয়ে অ্যাডস রান করবেন, তাহলে ভালো ফলাফল আসবে। তো এইটুকুর ভিতরে আরো কোনো বুঝতে সুবিধা অসুবিধা হয়েছে? আচ্ছা, যেহেতু কারোর অসুবিধা হয় নাই তো সেই ক্ষেত্রে সবাই ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন, কারণ অ্যাপসটা সাজাইতে কোনো টাকা লাগে না। সাজাইবেন এবং কোনো সমস্যা থাকলে গ্রুপে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।